আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। স্যামসাং লঞ্চ করে দিল স্যামসাং এ সিরিজের A34 অ্যান্ড A54। আজকে আমরা কথা বলতে চলেছি স্যামসাং গ্যালাক্সি A54 কে নিয়ে। সো গাইজ, এই ফোনটি কত প্রাইজে লঞ্চ করলো অ্যান্ড ফোনটিতে কী কী স্পেশন থাকতে চলেছে অ্যান্ড ফোনটিতে প্রসেসর কি ইউজ করা হয়েছে সব কিছুই বিস্তারিত থাকতে চলেছে এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। স্যামসাং গ্যালাক্সি A54 এর বক্স প্যাকিং আপনারা দেখতেই পারছেন। বক্সের উপরে লেখা রয়েছে গ্যালাক্সি A54 5G। ছোট্ট একটি বক্স দিয়েছে তারা। বক্সের মধ্যে কী কী কন্টেন্ট থাকতে চলেছে চলুন দেখে আসি। বক্সের মধ্যে থাকছে মোবাইল, সিম ট্রানজেক্টর পিন অ্যান্ড কিছু ডকুমেন্টেশন। অ্যান্ড বক্সের ভিতরে থাকছে টাইপ সি টু টাইপ সি কেবল। আর কিছু নেই। বক্সের মধ্যে চার্জারও প্রোভাইড করা হয়নি। জানি না পরবর্তী সময়ে চার্জার তারা প্রোভাইড করবে কি করবে না। এবার যদি আমরা ফোনের ডিজাইনের কথা বলি, ব্যাক সাইড ডিজাইনটা আপনারা দেখতেই পাচ্ছেন। ব্যাক সাইডে যে গ্যালাক্সি S23 সিরিজ সেই রকমই ডিজাইন পেয়ে যাচ্ছেন, বাট এটি গ্যালাক্সি A54। ব্যাক সাইড থাকছে গ্লাস অ্যান্ড ফিল্ম থাকছে প্লাস্টিক। ফোনটির ইন হ্যান্ড ফিল অনেক ভালো পেয়ে যাচ্ছেন, অনেক বেটার পেয়ে যাচ্ছেন। ফোনটির উপরের দিকে রয়েছে সিম স্লট অ্যান্ড সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন। রাইট সাইডে রয়েছে পাওয়ার বটন অ্যান্ড ভলিউম আপ ডাউন বটন। নিচের দিকে রয়েছে স্পিকার, সি টাইপ পোর্ট অ্যান্ড দুটি মাইক রয়েছে, বাট এখানে 3.5mm হেডফোন জ্যাক ইউজ করা হয়নি। হ্যাঁ, উপরের দিকে যে সিম স্লট রয়েছে সেখানে একটি সিম একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন অথবা দুটি সিম ইউজ করতে পারবেন। যদি আমরা ডিসপ্লে কথা বলি, মেড বাঞ্চল ডিসপ্লে ক্যামেরা পেয়ে যাবেন। আপনি ব্রাইজেলেসিন অনেক কম পেয়ে যাবেন, পাতলাই পেয়ে যাবেন, যা আমরা অ্যাভারেজ বলবো। বাট ডিসপ্লে এখানে অনেক বেটার কোয়ালিটির ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার ব্রাইটনেস অনেক হাই লেভেল পেয়ে যাচ্ছেন। সাধারণত স্যামসাংয়ের ডিসপ্লে অনেক ভালো হয়ে থাকে অন্য আদার্স কোম্পানির ফোনের থেকে। এই ফোনটির থিকনেস থাকছে 8.2mm অ্যান্ড ওয়েট থাকছে 202 গ্রাম। আর এখানে IP67 ওয়াটার রেজিস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন, যা পানির ভেতরে 30 মিনিট থাকলেও কোনো সমস্যা আসবে না। যদি আমরা এবার ডিসপ্লে কথা বলি, এখানে 6.4 ইঞ্চের ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে ডিসপ্লে কোয়ালিটি পেয়ে যাচ্ছেন ফুল HD+ 1080x2340 পিক্সেল। এখানে ডিসপ্লে কোয়ালিটি পেয়ে যাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেট, 1000 নিট HBM ব্রাইটনেস অ্যান্ড 403 ppi ডেনসিটি এখানে পেয়ে যাচ্ছে। ডিসপ্লে ওভারঅল এখানে অনেক একটি বেটার ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার ব্রাইটনেস সূর্যের আলোর সামনে নিয়ে গেলেও কোনো সমস্যা আসবে না। যদি আমরা এর সফটওয়্যারের কথা বলি, এখানে অ্যান্ড্রয়েড 13 অ্যান্ড One UI 5.1 পেয়ে যাচ্ছেন। 4 বছর পর্যন্ত আপনি মেজর আপডেট পেয়ে যাবেন এখানে সফটওয়্যারে। এখানে অ্যান্ড্রয়েড 13 থেকে 17 পর্যন্ত পেয়ে যাবেন 4 বছর পর্যন্ত মেজর আপডেট। 5 বছর সিকিউরিটি আপডেট এখানে পেয়ে যাবেন। কোনো নতুন ফিচার যখনই আসবে তখনই আপডেট আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, চিপসেট ইউজ করা হয়েছে Exynos 1380, যেটা 5 ন্যানোমিটারের প্রসেস হয়েছে। এটি একটি অক্টাকোর প্রসেসর, যার CPU এর প্রথম 4টি হাই স্কোর পেয়ে যাবেন 2.4 GHz Cortex A78 অ্যান্ড তারপরে 4টি পেয়ে যাবেন 2.0 GHz Cortex A55। এখানে GPU পেয়ে যাবেন Mali G68 MC5। যদি আমরা এর পারফরমেন্সের কথা বলি, এখানে পারফরমেন্স মিডিয়াম লেভেলে আপনি গেম খেলতে পারবেন, কোনো সমস্যা আসবে না। বাট হায়ার লেভেলে এখানে গেম খেলতে পারবেন না, যেহেতু 5 ন্যানোমিটার প্রসেস হয়েছে সেই কারণে ব্যাটারি অনেক কনজিউম করবে। ব্যাটারি এখানে পেয়ে যাচ্ছেন 5000 mAh ব্যাটারি অ্যান্ড 25 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন। এই ব্যাটারিতে আপনি 2 দিন পর্যন্ত অনায়াসে মোবাইলটি ইউজ করতে পারবেন। এই ফোনটি 3টি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 128GB, 6GB, 128GB, 8GB, 256GB, 8GB। এখানে LPDDR4S পেয়ে যাবেন অ্যান্ড এখানে স্টোরেজটাই পেয়ে যাবেন UFS 3.1। যদি আমরা ক্যামেরার কথা বলি, এখানে ব্যাক সাইডে মোট 3টি ক্যামেরা পেয়ে যাবেন, 50 + 12 + 5 অ্যান্ড ফ্রন্ট সাইডে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন। ব্যাক সাইডে যে 50 মেগাপিক্সেলের ক্যামেরাটি ইউজ করা হয়েছে 1.8 আপারচারের সঙ্গে এখানে PDF মোড অ্যান্ড ভয়েস মোড পেয়ে যাবেন। 12 মেগাপিক্সেলের ক্যামেরাটি 2.2 আপারচারের সঙ্গে এটি আলট্রা ওয়াইড লেন্স অ্যান্ড 5 মেগাপিক্সেলের ক্যামেরাটি এটি মাইক্রো লেন্স 2.4 আপারচারের সঙ্গে ইউজ করা হয়েছে। এখানে 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন 30 fps-এ। সেলফি ক্যামেরাও এখানে 4K পর্যন্ত রেকর্ডিং করতে পারবেন 30 fps-এ, 1080p 30 fps-এ রেকর্ডিং করতে পারবেন। এই ফোন দিয়ে তোলা কিছু ফটো আপনারা দেখতেই পারছেন, অনেক বেটার ফটো ক্লিক করেছে এখানে এই ফোনটিতে। ভিডিওগ্রাফির কথা বললে ভিডিওগ্রাফি এখানে ডিসেন্ট ভিডিও কোয়ালিটি এখানে পেয়ে যাবেন। বাট এখানে আদার ফিচারের কথা যদি বলি, এখানে এমন আরেকটি ফিচার রয়েছে, যেমন আপনি ফোন করবেন, আপনি বাজারে আছেন বা অন্য কোনো জায়গায় আছেন যেখানে অনেক সাউন্ড আছে, বাইরের সাউন্ড, এটা এমনভাবে নয়েজকে ক্যালকুলেশন করবে যেটা আপনি যার সঙ্গে কথা বলছেন সেই লোকটি বা সেই মানুষটি ওই আদার সাউন্ড এখানে শুনতে পাবে না, শুধুমাত্র আপনার সাউন্ডটাই শুনতে পাবে। তাছাড়া এখানে গোরিলা গ্লাস 5, 5G সাপোর্ট, Wi-Fi 6 পেয়ে যাচ্ছেন, 4G ভোল্ট পেয়ে যাচ্ছেন, ব্লুটুথ পেয়ে যাচ্ছেন 5.2 অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মধ্যে পেয়ে যাচ্ছেন। এখানে NFC ইউজ করা হয়েছে অ্যান্ড রেডিও এখানে ইউজ করা হয়নি। অ্যান্ড ফোনটিতে স্টিরিও স্পিকারও পেয়ে যাবেন
ডলবি অটমস সাপোর্টও পেয়ে যাবেন। ফোনটি যদি নেওয়ার কথা বললি, ফোনটির প্রাইস হতে চলেছে ৩,৮৯৯ টাকা। প্রথম অবস্থায় আপনি যদি প্রি অর্ডার করেন তাহলে ৩,০০০ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন অ্যান্ড ২৫০০ আপগ্রেড বোনাস পেয়ে যাবেন। যদি পরবর্তী সময়ে দাম কমে তাহলে একটু ঠিকঠাক রয়েছে, বাট ৩৯,০০০ এই প্রাইস আমার কাছে একটু বেশি প্রাইস মনে হচ্ছে। ডিসপ্লে এখানে হাইলাইট পেয়ে যাচ্ছেন। প্রসেসর আমরা এই প্রাইসে অ্যাভারেজ বলবো। হ্যাঁ, ক্যামেরাও এখানে ঠিকঠাক পেয়ে যাচ্ছেন, ডিসেন্ট ক্যামেরা এখানে পেয়ে যাচ্ছেন। বিল কোয়ালিটিও এখানে ঠিকঠাক রয়েছে। যদি ৩০,০০০-এর আশেপাশে সারসুর দিয়ে আপনারা পান তাহলে এই ফোনটি নিতে পারেন ৩০ থেকে ৩২-৩৩ হাজার প্রাইসে। সো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক বাটনে প্রেস করে দিন অ্যান্ড আমাদের চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে ভাই প্লিজ একটু সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে রাখুন। সো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা সবাই।